বন্ধুরা, আমার এই নতুন একটা রেসিপি চালে ডালে এটা হয়ে গেছে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। প্রথম থেকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, খেসারির ডাল ভিজানো ছিল, এখানে চালও ভিজানো। এইগুলো আমি একসাথে মিক্সার জারে পেস্ট করব। আগে আমি চালটা দিয়ে দেবো, চালটাকে আমি পেস্ট করে দেবো, তারপরে এই ডাল পেস্ট করব। দেখতে থাকুন নতুন রেসিপি। বন্ধুরা, মিক্সার জারে দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে আতপ চাল বাটা। এটা আমি একটা জায়গায় তুলে নেব। এবার আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও মিক্সার জারে পেস্ট করে নেব। বন্ধু, ডালও পেস্ট হয়ে গেছে দেখুন। এবার আমি চাল বাটা ডাল বাটা একসাথে মেখে নেব, পেস্ট করে নেব। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, এখানে অল্প একটু রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একটু ভাজা ভাজা হোক, গন্ধটা না হয়, একটু ভাজা ভাজা হোক। এবারে এতে আমি কুচানো টমেটো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আগে থেকে আমি আলু সিদ্ধ করে চটকে রেখে দিয়েছি। আলু সিদ্ধটা আমি গ্রেট করে রেখে দিয়েছি, এর সাথে আমি ভেজে নেব। এখানে আমার মশলা আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে নুন, হলুদ, এখানে ধনে গুঁড়ো, এখানে চাট মশলা আছে, এখানে আদা গ্রেট করা আছে। এইটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার বন্ধুরা, এখানে দেখুন একটা ডিম আমার ফাটানো আছে, ডিমটা আমি দিয়ে দেবো। এর সাথে আমি একদম মিক্স করে নেব, ভাজা ভাজা করে নেব। একটা পুর হচ্ছে এটা। বন্ধুরা, এই পুরটা আমার হয়ে গেছে একদম শুকনো। লাস্টে যে ডিম দিয়েছিলাম, ডিমটা একদম আলুর সাথে মিশে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে ঠান্ডা করব। আমার হয়ে গেছে এটা। বন্ধুরা, এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এতে আমি এই যে চালের যে পেস্টটা আছে আমি দিয়ে দেবো। আচ্ছা, চালের এটা পেস্টটা আমি দিয়ে দেবো এতে। আর এখানে আমার মিক্সার জারে ডালের পেস্ট আছে, এটাও আমি দিয়ে দেবো। ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে দেখুন আমার সমস্ত মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো রয়েছে, এতে আমি এগুলো ঢেলে দেবো। এখানে আমার কাটা পেঁয়াজ আছে, দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ মিহি করে কাটা। এবার আমি অল্প করে একটু গরম জল করে রেখেছি, অল্প করে আমি একটা ব্যাটার তৈরি করব। বন্ধুরা, কিছুটা আমি ময়দা দিয়ে দেবো। ছোটো বাটির এক বাটি ময়দা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মাখবো মিশ্রণটা। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, ব্যাটারটা হবে। আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, এই তাওয়া বসিয়ে দিয়েছি। অল্প করে আমি তেল দিয়ে দেবো। তেলটা আমি চারিধারি করে দেবো। এখানে ব্যাটারটা হয়েছে দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্ব ব্যাটারটা হয়েছে। চাটু তো গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আমি এক হাতা করে আর দু হাতা দেবো। আমি
এইটা আমি চারিধারে গোল করে দেবো। আমি এটাকে উল্টে দেব। বন্ধুরা এটা উল্টে দেবো, দুই দিকটা ভালো করে হোক। অল্প অল্প করে তেল দেবো। আমার এটা দু পিঠ করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দেখুন আলু পুরটা রয়েছে, আলুর পুরটা আমি লম্বা করে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মুড়ে দেবো। আবার দিয়ে দিলাম। এবারে এদিকটা দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে মুড়ে মুড়ে, গরম এখন মোড়া যাচ্ছে না, এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দেখুন এইভাবে আমার একটা রোল হয়ে গেল। এটা আমি তুলে নেব। দেখতে থাকো। এর আমি দিয়ে দেবো। এটা হতে থাক। এটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা দিয়ে দেবো। এবার বন্ধুরা আস্তে আস্তে রোল করে দেবো। দেখুন এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে স্লিপ করছে। এইভাবে বন্ধুরা সবকটা আমি এইভাবে করে নেব। এইভাবে আমি সবকটা করে নেব। এখানে আমার হয়ে গেছে অনেকগুলো। আমার চালের ডালের এই যে রোলটা করেছি আলুর পুর দিয়ে হয়ে গেছে।